আজকে বানাচ্ছি মটরশুঁটির কচুরি, তার সাথে মটরশুঁটি আলু দিয়ে দম। আমি এখানে আলুর দম বানানোর জন্য নিয়েছি কিছু আলু, আর নিয়েছি হাফ কাপের মতো মটরশুঁটি, দুটো টমেটো, আর আলুর দমের একটা মশলা, দু তিনটে আদার টুকরো, একটু ধনেপাতা কুচি, কাজু বাদাম, চারমগজ আর পোস্তর দানা। তার সাথে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবারে যে আলুগুলো আমি নিয়েছি আলুর দম বানানোর জন্য, সেই দম বানানোর জন্য আলুগুলোকে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এবার জল ঝরিয়ে নেওয়ার পর আলুগুলোকে কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নিলাম, যাতে আলুর দমের মশলাটা আলুর ভেতরে ঢুকতে পারে। এরপর কড়াইটাকে ভালো করে গরম করেছিলাম। গরম করার পর তেল দিয়ে দিচ্ছি, একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল কড়াইটার মধ্যে দিয়ে দেওয়ার পর একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে আলু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব আলুগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি একটু সামান্য নুন, আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। এরপর আলুগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। আলুগুলো হালকা হালকা লাল হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দুটো তেজপাতা, আর নিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, এলাচ, লং, আর কিছু চেরা কাঁচা লঙ্কা। এটা একটু নাড়বো। যখন গরম মশলা থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন এর মধ্যে একটু আদা বাটা দিচ্ছি। এর আদা বাটাটা দিয়ে দিয়েছি। এরপর আদা বাটা দিয়ে একটু নেড়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিচ্ছি টমেটো বাটা। প্রথমে যে টমেটোর দুটো টুকরো আমি দেখিয়েছিলাম, সেগুলোকে একটু বেটে নিয়েছিলাম। টমেটো বাটা দিয়ে একটু নাড়ার পরে এরপর দিচ্ছি কাজু বাদাম, চারমগজ আর পোস্তর যে বাটাটা ছিল সেই বাটাটা। এরপর এটাকে একটু ভালোভাবে নাড়তে হবে। এরপর দিচ্ছি একটু অল্প একটু নুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাগুলোর সাথে একটু ভালোভাবে নাড়লাম। এরপরে দিচ্ছি একটু জল। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়তে হবে, যখন মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। যেহেতু কাজু বাদাম চারমগজ বাটা দেওয়া আছে, তাই নাড়তে হবে ভালো করে, নাহলে তলে লেগে যেতে পারে। মশলাটা থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিলাম এই মটরশুঁটিটা। মটরশুঁটি দিয়ে একটু মিশিয়ে নিলাম মশলাটার মধ্যে। এরপর দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। এটাকেও ভালোভাবে
নেড়ে মেশাতে হবে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে আলুর সঙ্গে মটরশুঁটির সাথে মশলাটা মিশে যায়। এরপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট 10 মিনিটের জন্য। এরপর খুলে নিলাম ঢাকাটা, তার মধ্যে দিলাম 1 বাটি জল যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর 1 বাটি জল দিলাম, জলটা একটু কম ছিল সেই জন্য। এবার জলের সাথে আলু আর টমেটোটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। যখন এটা ফুটতে শুরু করবে তখন ঢাকা দেব। আগে এই সময় গ্যাসটা একটু ফুল হাই স্পিডে রেখেছি যাতে এটা ফুটতে শুরু করে দেয়। এরপর আলুর দমটা ফুটতে শুরু করে দিয়েছে, তার জন্য এবার একটু ঢাকাটা দিয়ে দেব। গ্যাসটা এবার কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে খুলে মাঝখানে একটু নাড়তে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এরপরে দেখলাম আলুর দমের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা কমে গেছে। এরপর দিলাম গরম মশলা গুঁড়ো, আলুর দমের মশলা, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম আলুর দমের মশলা আর গরম মশলার সাথে। এরপরে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাতে একটু দু হাতে ঘষে নিয়েছিলাম। এরপরে দিচ্ছি ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি আর কসুরি মেথি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে সার্ভ করে নিলাম। এরপরে মটরশুঁটি কচুরি বানানোর জন্য নিয়েছি 2 বাটি মটরশুঁটি, 2-3টে আদার টুকরো, 3টে লঙ্কা আর একটু নুন। এখানে ময়দা নিয়েছি, ময়দার সাথে দিয়েছি একটু নুন, যে ডোটা বানাবো সেই জন্য, আর একটু ময়ানের জন্য সাদা তেল দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নিয়েছি। শেষে একটু তেল দিয়ে হাতে ময়দার ডোটাকে ভালো করে মেখে নিলাম। এরপরে ময়দার ডোটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এদিকে মটরশুঁটির কচুরি বানানোর জন্য মটরশুঁটিটাকে বেটে নিয়েছিলাম। তারপরে কড়াইতে গরম করে তেল দিয়ে একটু হিং দিয়েছিলাম, দিয়ে হিংটা দিয়ে একটু নাড়ার পরে যে মটরশুঁটির বাটাটা ছিল, মানে মটরশুঁটি, আদা, নুন আর লঙ্কা দিয়ে যে বাটাটা তৈরি করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপর এটাকে একটু ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ নাড়তে হবে। মটরশুঁটিটা বাটার পরে একটু পাতলা হয়ে যায়, এটা যখন নাড়তে নাড়তে পুরো শুকিয়ে যাবে জলটা, তখন পুরটা রেডি হবে। নাড়ার পরে পুরের কালারটাও চলে এসেছে একটু, আর জলটাও শুকিয়ে গেছে। এরপর ডোটা, যেটা ময়দার ডোটা বানিয়েছিলাম, সেই ময়দা থেকে লেচি কেটে নিয়েছিলাম। এরপর একটু একটু একটা একটা করে ময়দা লেচি বানিয়ে তার মধ্যে পুর দিলাম, মটরশুঁটির পুরটা দিলাম, পুর দিয়ে এইভাবে ভাঁজ করে নিলাম।
ভাঁজ করে রুটির মতো শেপে নিয়ে চলে এলাম। এরপর ময়দা মাখিয়ে আলতো আলতো ভাবে হালকা ভাবে বেলতে হবে। জোরে বেললে মটরশুঁটি পুরটা বেরিয়ে চলে আসবে, সেই জন্য পুরটা যাতে না বেরোয় তাই আলতো আলতো ভাবে বেলতে হবে। এরই মধ্যে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে, যেহেতু কচুরি বানাচ্ছি তাই তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। তেলটা থেকে ধোঁয়া বেরিয়ে যাবে এরকম গরম হতে হবে। তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো, সেই জন্য তেলে একটা কচুরি ছেড়ে দিলাম। এবার কচুরিটাকে হালকা হালকা ভাবে নাড়তে, এপিট ওপিট করে ভাজতে হবে। একদিকটা ভাজা হচ্ছে, আরেক দিকটা এরকম ভাবে উল্টে উল্টে ভাজবো। যখন একটু হালকা হালকা লাল হয়ে আসবে তখন কচুরিটাকে তুলবো। এবার ছান্তার সাহায্যে কচুরিটাকে তুলে নিলাম, দিয়ে টিস্যু পেপারের উপর রেখেছিলাম।